হ্যালো শ্রোতা বন্ধুরা, আপনাদের স্বাগতম টাইম ট্রাভেল ডায়েরিতে। আমি টিনা। আজ আমরা সময়ের পাতায় ফিরে যাব ইউরোপের এক শহরে, যেখানে একদিন হঠাৎ করে গড়ে উঠেছিল একটি প্রাচীর। আর সেই প্রাচীর শুধুই ইট কংক্রিটের ছিল না, তা ছিল বিভাজনের, যন্ত্রণার আর দীর্ঘ প্রতীক্ষার প্রতীক। আজ আমরা জানব কিভাবে সেই প্রাচীর একদিন ভেঙে পড়েছিল, কিভাবে একটি শহর আবার এক হয়েছিল। এই গল্প বার্লিন প্রাচীরের। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় 1945 সালে। তারপর বার্লিন শহরকে ভাগ করে নেয় চারটি দেশ: আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং সোভিয়েত ইউনিয়ন। এই বিভাজন ক্রমেই বাস্তবে রূপ নেয়। পশ্চিম বার্লিন হয় স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক, আর পূর্ব বার্লিন সোভিয়েত সমর্থিত এক কঠোর শাসনের অধীন। মানুষ যখন বুঝে ফেলে যে পশ্চিমে জীবন ভালো, তারা পূর্ব দিক থেকে পালাতে শুরু করে। একসময় তা এত বেশি হয়ে যায় যে পূর্ব জার্মানি সরকার বাধ্য হয় কঠিন সিদ্ধান্ত নিতে। 1961 সালের 13ই আগস্ট মানুষ ঘুমিয়েছিল এক শহরে। ভোরে উঠে দেখে শহর কাঁটাতার দিয়ে ঘেরা। তারপর তৈরি হতে থাকে এক বিশাল কংক্রিটের দেয়াল, বার্লিন প্রাচীর। এই দেয়াল একদিনে তৈরি হয়নি, কিন্তু একদিনেই আলাদা করে দেয় হাজারো পরিবার, বন্ধু, প্রেমিক প্রেমিকা। কারো ভাই রয়ে যায় পূর্বে, কারো মা আটকা পড়ে পশ্চিমে। এ যেন এক শহরের দুটি ভিন্ন জীবন। পশ্চিমে আলো, জাজ সঙ্গীত, সিনেমা, আর পূর্বে পাহারা, নিয়ন্ত্রণ, ভয়। মানুষ তবুও চেষ্টা করেছে পালাতে। কেউ সুড়ঙ্গ খুঁড়েছে, কেউ উড়ন্ত বেলুনে উঠেছে, কেউ আবার প্রাণ দিয়েছে শুধু মুক্তির আশায়। তবে সময় বদলাতে শুরু করে 1980-র দশকে। সোভিয়েত ইউনিয়নে আসে গর্বাচেভ। সংস্কারের ডাক দেন গ্লাসনস্ত ও পেরেস্ট্রোইকা। পূর্ব ইউরোপে বাড়ে গণান্দোলন। মানুষ চায় মুক্তি। বার্লিনে শুরু হয় আন্দোলন। রাস্তা ভরে যায় স্লোগানে, প্রাচীর ভেঙে দাও। এবং অবশেষে আসে সেই ঐতিহাসিক রাত, 9 নভেম্বর 1989। সেদিন পূর্ব জার্মান সরকারের একজন মুখপাত্র ঘোষণা দেন, এখন থেকে সবাই সীমান্ত পার হতে পারবেন। মানুষ বিশ্বাস করতে পারে না, তবুও ছুটে আসে প্রাচীরের কাছে। হাজার হাজার মানুষ হাতুড়ি, কোদাল, খালি হাতে ভাঙতে শুরু করে সেই দেয়াল। সেনারা গুলি চালায় না, মানুষ একে একে পার হয়ে যায়, আঁকড়ে ধরে একে অপরকে, কাঁদে, হাসে, চিৎকার করে ওঠে আনন্দে। বার্লিন আবার এক হয়। একটি শহর, একটি জাতি, একটি মানবতা। এই ঘটনা শুধু জার্মানির নয়, এটি পুরো মানবজাতির কাছে এক বার্তা। কোনো দেয়াল স্থায়ী নয়, কোনো শাসন চিরকাল থাকে না। ভালোবাসা, স্বাধীনতা আর একটার আকাঙ্ক্ষা সব দেয়ালকে হার মানায়। বন্ধুরা, আজ আমরা জানলাম ইতিহাস কেবল বইয়ের পাতায় আটকে থাকা কিছু শব্দ নয়। তা জীবন্ত, শেখায়, কাঁদায়, জাগায়। আজকের টাইম ট্রাভেল ডায়েরি এখানেই শেষ করছি। আমি টিনা। আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন, মুক্তচিন্তা আর আনবতার পক্ষে থাকবেন।